এই আইডিটার সাথে অ্যাড আছো তোমরা সবাই? বিবি ভীষণ তানভীর স্যার লেখা যেটা, অ্যাড না হলে এটা অ্যাড জি হয়ে নিও, ঠিক আছে? এটা স্যার হচ্ছে জি। যে কোনো সমস্যা হলে মেসেঞ্জারে আমাকে একটু নক করলেই হবে, অথবা আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে তোমাদের কাছে। আর আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, এই যে বিবিএ ভিশন নামে। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা বিবিএ ভিশন ইউটিউব চ্যানেলটা, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবা। অনেক ভিডিও দেওয়া আছে এখানে, তোমার পছন্দের অনেক ভিডিও এখানে পাবা। ঠিক আছে, এখানে অনেক ভিডিও দেওয়া আছে। তো বিজনেস ম্যাথেরও অনেক ভিডিও দেওয়া আছে, এই যে নাম্বার সিস্টেমের ক্লাসগুলো এখানে আপলোড করা, নাম্বার সিস্টেমের 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, নাম্বার সিস্টেমের 6টা ভাইয়া ক্লাস একটা এখানে কথা আপলোড ছিল। করা। তো অনেকগুলো ক্লাস এখানে দেওয়া আছে, এই যে লগারিদমের ক্লাস, যাদের এই যে কিছুদিন পরে পরীক্ষা বলছিলে লগারিদম, তাদের জন্য দেওয়া আছে। তো এখানে কিছু ফ্রি ক্লাস দেওয়া আছে। তো এটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। ওকে, ভাইয়া একটা কথা ছিল। বলো একটা কথা। আমাদের যে ক্লাসগুলো রেকর্ড করা হচ্ছে এগুলো মানে কোথায় পাবো আমরা পরে? ফেব্রুয়ারি মাসের যে ফেসবুক গ্রুপটা খোলা হয়েছে ওই গ্রুপের মধ্যে পাবা। আচ্ছা। প্রতিদিনের ক্লাস ওই দিন রাতে অথবা তার পরের দিন আপলোড করে দেওয়া হয়। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস হচ্ছে বিজনেস ম্যাথ। ম্যাথ আসলে অনেকে ভয় পায় যে ভাইয়া ম্যাথ তো আমি পারি না, কম পারি। তো তাদের জন্য আমি একটা চ্যাপ্টার লিস্ট করে দিচ্ছি, কি কি চ্যাপ্টার করতে হবে এবং কোনগুলা থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, এই লিস্টটা করে দিচ্ছি, এটা একটু ভালো করে খেয়াল রাখবা। 1 নাম্বার যে চ্যাপ্টারটা আমাদের শিখতে হবে, প্রথম থেকে আমি একটু সিরিয়ালে লিখে দিই। যেমন প্রথমটা হচ্ছে নাম্বার সিস্টেম, প্রথমটা হচ্ছে নাম্বার সিস্টেম। সেকেন্ড যে চ্যাপ্টারটা আছে এটা হচ্ছে ইন্ডিসেস অ্যান্ড লগারিদম। ইন্ডিসেস অ্যান্ড লগারিদম। এরপর 3 নাম্বার যে চ্যাপ্টারটা আছে থিওরি অফ সেট, থিওরি অফ সেট। 4 নাম্বার হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন। এরপরে 6 নাম্বার ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট। 7 নাম্বারে আছে হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। ফার্স্ট ইয়ারে যদি ফিনান্স ডিপার্টমেন্ট থাকো কেউ 7 কলেজ, তাদের এটা করা লাগবে না, বাকিদের করা লাগবে। 7 নাম্বারটা। 7 নাম্বার ফার্স্ট ইয়ার 7 কলেজ ফিনান্স ডিপার্টমেন্ট তাদের বাদ, বাকিদের ন্যাশনাল বলো অন্যান্য ডিপার্টমেন্ট সবার করা লাগবে। শুধু ফিনান্স ডিপার্টমেন্ট 7 কলেজ ফার্স্ট ইয়ার এদের বাদ। এরপরে আচ্ছা স্যার, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের কি সবগুলা মানে সব সব সাতটা দেওয়া আছে ওইগুলা? সব যা দিচ্ছি সবার, শুধুমাত্র ওই একটা বাদ দিতে বলেছি, ফার্স্ট ইয়ার ভাইয়া ডিপার্টমেন্ট। বলো। ভাইয়া ওই যে 6 নম্বর যে অধ্যায়টা আছে না, ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট, হুম। এই অধ্যায় তো আমাদের বইয়ে তো নাই ভাইয়া। কোন ডিপার্টমেন্ট তুমি? ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ভাইয়া, কোন ইয়ার? সেকেন্ড ইয়ারে ভাইয়া। সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্টের নাই? কে বলেছে এটা তোমার নাই? বইয়ে দেখিচ্ছি না তো ভাইয়া, বই সামনে খোলা রাখছি আমার সামনে। আরে বই খোলা রাখলে হবে? খুঁজে না পাইলে হবে? এটা 100% পরীক্ষায় আসবেই। আমার এই সূচিপত্র ছবি পাঠাবে, আমি দেখাই দিব না। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমি আপনার ওই যে ফ্রি ক্লাস করছিলাম ভাইয়া, ওই যে নাম্বার সিস্টেমের ওইখানে আপনি যে রুলস দিছিলেন ওগুলো সব খাতে লিখে রাখছে, আপনি দেখাবো নি। ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, ঠিক এই আছে। 9টা চ্যাপ্টার সবার করতে হবে, শুধুমাত্র পারমুটেশন কম্বিনেশন বলেছি এটা বাদ হলো, ফার্স্ট ইয়ার ফিনান্স ডিপার্টমেন্ট 7 কলেজ। এবার আরো 2-3টা চ্যাপ্টার দিব। এই চ্যাপ্টারটা কাদের কাদের আছে বলে দিচ্ছি। একটা হচ্ছে প্রোগ্রেশন, এটা ফার্স্ট ইয়ার ফিনান্স ডিপার্টমেন্ট 7 কলেজ তাদের বাদ। আর হলো সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 7 কলেজ তাদেরও বাদ, বাকি সবার পড়তে হবে। ফার্স্ট ইয়ার ফিনান্স ডিপার্টমেন্ট 7 কলেজ, আর সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 7 কলেজ, বাকি সবার। তাহলে বাকি সবার বলতে বোঝাচ্ছি 7 কলেজ ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট,
ন্যাশনাল সেকেন্ড ইয়ার সবাই, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স সবাই এই চ্যাপ্টার পড়তে হবে। এরপর আছে ম্যাথমেটিক্স অফ ফিনান্স, ম্যাথমেটিক্স অফ ফিনান্স। এটা শুধুমাত্র এটাও হচ্ছে ওই ফিনান্স ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার আর ম্যানেজমেন্ট 7 কলেজ সেকেন্ড সেকেন্ড ইয়ার, এদের বাদ বাকিদের পড়া লাগবে। আর কোনো চ্যাপ্টার করা লাগবে না, এগুলা করলেই এনাফ। এই হচ্ছে টোটাল 11টা চ্যাপ্টার। তার মানে যারা 7 কলেজ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ার, তাদের সব করা লাগবে। ন্যাশনাল ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার সব করা লাগবে, এদের কোনো মিস নাই। আচ্ছা স্যার, একটা কোশ্চেন। বলো। এর স্যার বই তো মানে একই একই অঙ্ক তো এক এক ডিপার্টমেন্টে করা হয়, এক এক ডিপার্টমেন্টে করা হয় না, বা সেভেনে করা হয় না, এমনিতে করা হয় না, এরকম কেন? ভেরি গুড কোশ্চেন। এখন যে স্টুডেন্টরা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, তাদের অ্যাকাউন্টিং রিলেটেড সাবজেক্টগুলো বেশি দেয়, তাদের অ্যাকাউন্টিং রিলেটেড ম্যাথগুলো বেশি দেয়। আর যারা অন্য ডিপার্টমেন্ট, একজন মার্কেটিং ডিপার্টমেন্টের স্টুডেন্টের ম্যাথ অত বেশি শেখার দরকার নাই, কারণ তাকে মার্কেটিং করতে হবে, তো ম্যাথ তার জন্য লেস ইম্পর্টেন্ট। কিন্তু যেহেতু সে একটা অনার্স সম্মান ডিগ্রি নিবে, তাকে তার মধ্যে ম্যাথের কিছু বেসিক তো থাকা লাগবে, কিছু একদম নর্মাল জিনিস তো তার জানতে হবে, তাই না? তো এই জন্য কিছু কিছু ডিপার্টমেন্টে চ্যাপ্টার কমাই দেয়, যে ম্যানেজমেন্ট ওদের একটু কমাই দিছে, ম্যানেজমেন্টে লাগবে না এগুলা, এই জন্য এদের কিছু কম বেশি থাকে চ্যাপ্টার। তার উপরে আবার যারা সিলেবাস তৈরি করে, তাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করতেছে যে সে কোন চ্যাপ্টারটা দিবে না দিবে। এটা তার মর্জি, যে সে মনে করতেছে এটা দিলে মনে হয় ভালো হবে, এইভাবে তারা সিলেবাসটা নির্ণয় করে। ওকে, এখন আসি গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা একটু শেয়ার করে নেই। সেটা হচ্ছে, আচ্ছা মায়া বলছে যে ভাইয়া প্রতিদিন কি এই টাইমে ক্লাস হবে? না, রুটিন দেওয়া হবে গ্রুপে, তুমি রুটিন ওয়াইজ ক্লাসে জয়েন করবা, ঠিক আছে? রুটিন দেওয়া হবে, রুটিন। আমি মনে হয় এই টাইমে বেশি নেই ক্লাস, 9টার দিক, মানে এই যে 9টার দিক থেকে বেশি নেই ক্লাসটা। ওকে, তারপরে আসি আহ একটু মানে সব থেকে গুরুত্বপূর্ণ কথা যেটা, সেটা হচ্ছে কালকে, আগামীকালকে একটা ম্যাথ ক্লাস থাকবে তোমাদের। আগামীকালকের যে ম্যাথ ক্লাসটা, সেই ম্যাথ ক্লাসটা, আগামীকালকের যে ম্যাথ ক্লাসটা সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আগামীকালকের ম্যাথ ক্লাসে প্রথম যে চ্যাপ্টারটা আছে নাম্বার সিস্টেম, এই চ্যাপ্টারের ক্লাসটা নিব। সেটা হচ্ছে আগামীকাল। কখন নিব এটা গ্রুপে আমি লিখে দিব যে কখন ক্লাসটা নিব। এবং আগামীকালকের ক্লাসটা জুম অ্যাপে হবে না, এটা সরাসরি আমার ফেসবুক লাইভে দেখতে পারবা, মানে আমার ফেসবুক টাইম লাইনে তুমি দেখতে পারবা, এটা জুম অ্যাপে হবে না। ঠিক আছে, আমি টাইম বলে দিব, ওই টাইমে আমি লিঙ্ক দিয়ে দিব, ব্যাস ওই লিঙ্কে তুমি দেখতে পারবা। এই মাসে না কোয়াড্রেটিক ইকুয়েশন করার কথা। আমি তো শেষ করি নাই এখনো, আমি তো আগামীকালকের কথা বলছি। আজকে ভাইয়া মেসেঞ্জার গ্রুপ আছে নাকি? মেসেঞ্জার গ্রুপ আছে, ফেসবুক গ্রুপেই সেটা লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমার যে ফেসবুক গ্রুপ ফেব্রুয়ারি মাসের, ওর মধ্যে চেক করে দেখো মেসেঞ্জার গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, ওখানে রিকোয়েস্ট দিয়ে অ্যাড হয়ে নিবা। ওকে, যেটা বলছিলাম, যে তাহলে আগামীকালকে নাম্বার সিস্টেমটা করাবো, এবং নাম্বার সিস্টেম একটা ক্লাসেই শেষ করাই দিব। তার মানে ক্লাস যতক্ষণ নেওয়ার প্রয়োজন, যদি 2 ঘন্টা লাগে, 3 ঘন্টা লাগুক, আর 4 ঘন্টা লাগুক, যতক্ষণ লাগবে, এই প্রথম চ্যাপ্টার আগামীকালকে একটা ক্লাসেই শেষ করাবো। যদি তুমি জয়েন করো, সব ব্যস্ততা ভুলে যদি ক্লাসে জয়েন করো, তাহলে তোমার লাভ। ঠিক আছে, তোমার একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে ফুললি, দারুণ ভাবে। স্যার ক্লাসটা কয়টার ভাইয়া দিকে কোন হবে? টাইমে? ক্লাসটা অবশ্যই যে যখন নিচ্ছি এই টাইমে হয়তো হবে, 9টা 9:30 থেকে, আমি গ্রুপে লিখে দিব। ঠিক আছে, ভাইয়া কালকের ক্লাসটা রেকর্ড ভিডিও পাওয়া যাবে না? আমার টাইম লাইনে হবে তো, হয়তো বা ওইখানে টাইম লাইনে আমি সেভ করে রাখতে পারি ক্লাসের ভিডিওটা, ঠিক আছে? ওকে, এরপরে আসি আজকে কি করাবো। যেহেতু কালকে প্রথম চ্যাপ্টারটা করাবো, আজকে নিশ্চয়ই তাহলে প্রথম চ্যাপ্টার করাবো না, আজকে আমরা করাবো কোয়াড্রেটিক ইকুয়েশন, 4 নাম্বার চ্যাপ্টার। প্রতিটা চ্যাপ্টার আলাদা আলাদা রুলস, আলাদা আলাদা সূত্র, আলাদা আলাদা বেসিক, কোনো চ্যাপ্টারের সাথে কোনোটা মিল নাই। যখন যেটা করতে হবে ওইটার বেসিক সহ করতে হবে। এমন না যে ভাইয়া প্রথমটা না করায় আজকে 4 নাম্বার করালে বুঝবো, 100%। অ্যাডমিশনের সময় দেখছো না, লেকচার শিট এক একটা এক এক রকমের হয়, তো এখানেও ঠিক তাই, ম্যাথের কোনোটার সাথে কোনোটা মিল নাই, প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট চ্যাপ্টার। তো আমরা আজকে যেটা করাবো কোয়াড্রেটিক ইকুয়েশন, পরীক্ষায় যেখান থেকে আসবে আমরা আগে সেগুলো শেষ করে নিব, তারপরে বাকিগুলো। তো চলো, কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলাটা কেউ বলতে পারবা? দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, হাবিবা বলেছে দ্বিঘাত দ্বিঘাত সমীকরণ। সমীকরণ। ওকে, থ্যাংক ইউ।
দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। ইকুয়েশন, ইকুয়েশন দুই ভাবে পরীক্ষা আসে, একটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, সরল রৈখিক সমীকরণ, আর একটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। তো কোয়াড্রেটিক ইকুয়েশন অনেকটা সহজ, আবার কিছু কিছু ম্যাথ আছে একটু কঠিন লাগে, কিন্তু তুমি যদি ভালো করে অঙ্কটা করো, প্র্যাকটিস করো, তোমার জন্য একদম সহজ। তাহলে দেখো কতটা সহজ প্রবলেম 1, এটা দেখলেই বুঝতে পারবে। স্যার আসলে কি দুইটাই আসবে নাকি যে কোনো একটা আসবে? দুইটাই আসবে নাকি একটা আসবে? অনেক সময় তারা চালাকি করে দুইটা থেকে মিক্সড করে দেয় কোশ্চেন, আবার অনেক সময় দুইটা থেকে দুইটা কোশ্চেন দেয়, আবার অনেক সময় দুইটা মিক্সড করে একটা কোশ্চেন করে, এরকম ভাবে তারা চালাকি করে মাঝে মাঝে, বুঝছো, ধরা খাওয়ানোর জন্য। ওকে, আমরা দুইটাই শিখবো, লিনিয়ার ইকুয়েশন, কোয়াড্রেটিক ইকুয়েশন দুইটাই শিখবো। তা আমরা প্রথমে দ্বিঘাত সমীকরণটা শিখে নিই। স্যার ইম্পর্টেন্ট কোনটা, দ্বিঘাত নাকি সরল? দুইটাই, দুইটাই, ওই যে বললাম মিক্সড করে কোশ্চেন দিলে কিচ্ছু করার নাই। এখন এই অঙ্কগুলো করতে গেলে তুমি যে 9 10-এ যে সূত্র শিখেছো, a+b² a³ + b³, তারপরে হচ্ছে যে a² + b², ওই সূত্রগুলো তোমার এখানে কাজে লাগবে। ওই মিডিল টার্ম শিখেছো, মিডিল টার্ম করা ওই ক্লাস 8 থেকে, ওই মিডিল টার্ম এখানে কাজে লাগবে। তাহলে এরকম অনেক বেসিক জিনিস কাজে লাগবে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি তো ভুইলে শেষ, একদম গুলায় খেয়ে ফেলেছি, এখন কি হবে আমার? তাহলে আমরা যখন অঙ্ক করব, ওই জিনিসগুলো একটু একটু করে রিকল করে দেবো। যেমন একটা সূত্র বলো তো দেখি মনে আছে কিনা, a² - b², এই সূত্র কি মনে আছে? a a plus b প্লাস বি into ইন্টু a into a minus স্যার b তিনটে মানে সি। সবার প্লাস মনে বি আছে? এ মাইনাস বি, মনে এ নাই প্লাস কারো? বি এ মাইনাস বি। আমি আমি একটু শুনতে চাই, কার মনে ছিল না এই সূত্রটা, a² - b², এটা কেউ কি আছে? ভাই আমার মনে ছিল না। কেউ নাই? দেখছো, সবাই সবাই অনেক ভালো স্টুডেন্ট। তাহলে আমাদের তো টেনশন করার কোনো দরকারই নাই, আমার তো প্যারাই হবে না। না ভাইয়া, আমার মনে ছিল না ভাইয়া। আচ্ছা, মাহমুদ শিহাব, ঠিক আছে, মনে থাকবে আমার মোহাম্মদ শিহাব তোমার কথা। আর একজন আছে, এই যে নাদিম, নাদিম মাহমুদ বাপ্পি চ্যাট বক্সে লিখেছে। ওকে, তো ঠিক আছে, আশা করছি প্রবলেম হবে না। আমি যতদিন আছি ইনশাল্লাহ চেষ্টা করব একদম বেসিক থেকে দিয়ে দেওয়ার জন্য। আসো, প্রথম অঙ্কটা আমরা দেখি। 4x² = 25। এই যে 4x² = 25, এটাকে কি করতে হবে? সমাধান করতে হবে। যদি কোনো কিছু না বলা থাকে স্যার তাহলে আমি মামুন বলতেছি। সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে সমাধান কেমনে করে? আমরা আগে অঙ্কটা উঠাবো। উঠানোর পরে এই দেখো, এই যে 25টা কোথায় ছিল, সমান চিহ্ন ডান পাশে, এই বেটাকে ঘাড় ধরে আমরা সমান চিহ্ন বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিছি। কারণ কি? সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়। 25টা প্লাস আকারে ছিল, আমরা সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিয়েছি, এই যে মাইনাস। এবার আমরা কি এটাকে ভেঙে ছোট করতে পারি? 4x² কে দেখো 2x একবারে হোল স্কোয়ার করেছি, আর 25কে 5 স্কোয়ার করেছি। তাহলে তোমার একটা সূত্র হয়ে যাচ্ছে, এটারে যদি এ ধরি তাহলে a², আর এটারে যদি বি ধরি তাহলে b²। a² - b², তাহলে সূত্রটা একটু আগে বলেছো, a+b * a-b। তাহলে আইদার এটা সমান সমান 0, অর এটা সমান সমান 0। তাহলে এই 2x + 5 সমান যদি 0 হয়, 5টাকে সমান চিহ্ন ডান পাশে পাঠিয়ে দাও। এই যে এখান থেকে আমি আর একটু ভেঙে করাই দিচ্ছি, এখানে দেখো, এই যে 2x + 5 সমান সমান 0। তাহলে 5টাকে যদি আমি সমান চিহ্ন ওই পাশে পাঠাই দেই তাহলে হবে -5। 2x সমান সমান -5। তাহলে x সমান সমান কি হবে? 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে -5/2। এই মাইনাসটা উপরে লিখলেও যা, মাঝখানে লিখলেও তাই, একই কথা। আর একটা আছে, এই যে 2x - 5 সমান সমান 0, এইটা যদি আমরা করতে যাই তাহলে কি হবে? এটা হবে 2x - 5 সমান সমান 0। তাহলে 5টাকে তুমি যদি সমান চিহ্ন ডান পাশে পাঠাও, তাহলে 2x সমান সমান +5। তাহলে x সমান সমান 2টা ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 5/2। টু। তাহলে একটা x এর মান হচ্ছে -5/2, আর একটা হচ্ছে শুধু 5/2। তাহলে এই যে আমাদের দুইটা অ্যান্সার। বুঝতে পেরেছি সমাধানটা? জি ভাই, কিছু বলার না থাকলে তখন কি সমীকরণ করবো না ভাই? কিছু বলা না থাকলে সমীকরণ না, সমাধান। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো কোশ্চেন আছে যে কোন এই লাইনটা বুঝি নাই, এমন কেউ আছো যে ভাইয়া এই লাইনটা বুঝতে পারছি না? হ্যাঁ, এই যে 2x + 5 = 0, এই ক্যালকুলেশনটা আরেকটা বার। 2x + 5 = 0, তাহলে 5টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসলে চিহ্নটা -5 হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এবার 2 ওই পাশে গিয়ে ভাগ করে দাও।
জি জি বুঝতে পারছি, ওকে, ধন্যবাদ। ভাইয়া -5/2 এটা কি প্লাস মাইনাস দিয়ে লিখবো না নাকি শুধু মাইনাস না, দিব? শুধু মাইনাস দিয়ে লিখবা। রুট থাকলে প্লাস মাইনাস দিয়ে লিখতে হয়, কিন্তু রুট নাই। ঠিক আছে? কিন্তু ভাই এখানে মাইনাস থেকে প্লাস হলো কেমনে? কোনটা রে মাইনাস থেকে প্লাস হয়েছে? কোনটা? এই যে -5 এটা? এই যে এখানে এই যে দেন এক্স ইজ ইকুয়াল টু -5/2। এই মাইনাস, জি জি। এই যে সমান চিহ্ন, সমান চিহ্নর ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে না? এই 5টা প্লাস আকারে ছিল তো। হ্যাঁ কিন্তু অ্যান্সারে তো এখানে মাইনাস নেই। অ্যান্সারে মাইনাস নাই, এই যে মাইনাস আছে না? বুঝলাম না কিছুই। কোন- কোনটা বুঝলে না? বলতে হবে তো। সে বুঝাইতেছে মাইনাসটা দুইটার মাঝখানে আছে, 5-এর পাশে গেল নাই। আপনাদের ভাই ওই যে 5-এর উপর ওই সাইডে লিখছেন না, 5-এর সামনে ওই যে ওইটাই খুঁজতেছে যে মাইনাসটা 5-এর ওখানে নাই কেন, আপনি তো সাইডে দিছেন আর কি, ও একই না কথাই তো। আমি না ভাই, আমি বলছিলাম কি হ্যাঁ এখানে তো -5 আর একটা আছে +5। হ্যাঁ, এইটাই আনসারটা আমি বুঝলাম না, -5 +5 দুইটা হইলো কেন? দুটো হলো কেন না? এই জায়গাটায় বুঝছো যে হয় এইটা ইজ ইকুয়াল টু, প্রথমটা ইজ ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয়টা ইজ ইকুয়াল টু 0, এই জায়গাটায় বুঝছো? হ্যাঁ হ্যাঁ, ওটা সূত্র করা হয়েছে, ওটা বুঝছি আমি। তাহলে এটার মান বের করতে হবে। তা আমরা এই যে প্রথমটা করছি 2x + 5 = 0, তাহলে এই 5টা প্লাস আকারে ছিল, সমান চিহ্ন ওই পারে গেলে কি মাইনাস হয়ে যাবে না? সমান চিহ্ন পার হইলে তো এটা মাইনাস হয়, তাই তো? জি 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 জি, তাহলে বুঝতে এবার টু পারছি। টু যদি ভাগ করে দেয় তাহলে -5/2, এটা বুঝছো? জি ভাইয়া বুঝছি। তাহলে এইটা বুঝছো কিনা দেখো। জি, এবার প্লাসটা ওইদিকে গিয়ে মাইনাসটা ওইদিকে গিয়ে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আর জি কোনো বুঝতে কোশ্চেন পারছি। আছে? না ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। এবার 2 নম্বরে চলে আসি, প্রবলেম 2। ভাইয়া উত্তর কি সবসময় দুইটাই হবে? এই দ্বিঘাত, দ্বিঘাত মানেই কিন্তু দুইটা। ঠিক আছে? ভাই এই চ্যাপ্টার ম্যাথ গুলো বুঝবো কিভাবে, যদি একটু বলতেন। এই চ্যাপ্টার ম্যাথ লেখা থাকবে যে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করো, এরকম বলা থাকবে। আচ্ছা। ওকে, এবার আসি প্রবলেম 2 যে অঙ্কটা আছে। প্রবলেম 2 যে অঙ্কটা আছে এইটাও সমাধান করতে হবে। তো আমরা ফার্স্টে আগে অঙ্কটা উঠাই নিব। উঠানোর পরে x² - a - b × x + ab, এইখানে যে ব্রাকেট দেওয়া আছে, এইখানে যে ব্রাকেট দেওয়া আছে, এই ব্রাকেটের বাইরে আছে এক্স। এক্সটা কি আকারে আছে এটার সাথে বলো তো? গুণ আকারে। গুণ আকারে আছে। গুণ আকারে দুইটার আছে, সঙ্গে হয়েছে, ভেরি গুড। দুইটার সঙ্গে। তাহলে এই গুণ আকারে এক্সটা কার সাথে গুণ হবে? এর এর সাথে, সাথে আর বি এর সাথে। এর সাথে আর বির সাথে। এর সাথেও গুণ হবে, বি এর সাথেও গুণ হবে। তাহলে আমি যদি এর সাথে এক্স রে গুণ করি তাহলে কি হবে? এক্স, আর বি এর সাথে গুণ করলে বিএক্স, আর চিহ্নটা কি হবে? মাইনাস হবে। কেন? কারণ এই যে ব্রাকেটের বাইরে দেখো একটা মাইনাস চিহ্ন আছে, ব্রাকেটের বাইরে একটা মাইনাস চিহ্ন আছে। তাহলে এক্স এর সাথে যদি এ গুণ করি তাহলে মাইনাস এক্স, এক্স এর সাথে যদি বি গুণ করি তাহলে মাইনাস বিএক্স, আর এখানে এ বি আছে, এ বি। বিয়ের আগে তো মাইনাস ছিল ভাইয়া তারপর প্লাস বিয়ের বিএক্স আগে কি হবে না? প্লাস হবে না? বিয়ের আগে প্লাস ছিল মাইনাস। না কেন? প্লাস বিয়ের হবে আগে না? প্লাস হওয়ার কথা। আচ্ছা, এখানে প্লাস হওয়ার কথা, তাই তো? বিএক্সটা প্লাস হওয়ার কথা। হ্যাঁ। আচ্ছা, কারণ মাইনাস আছে, আবার এখানে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বিএক্স হওয়ার কথা। আচ্ছা ঠিক আছে, প্লাস দিলাম, সমস্যা নাই। পরে চলে আসি আমরা। তাহলে এখানে আমরা দুইটা দুইটা করে কমন নিব। যদি দুইটা দুইটা করে কমন নেই, আচ্ছা এখান থেকে যদি আমি একটু করে দেখাতে চাই, যদি প্রথম দুইটা থেকে, প্রথম দুইটা থেকে এক্স কমন যায়। এখানে একটু ঝামেলা আছে, তো মিলবে না। দাঁড়াও, চেক করে নি কোথায় ভুল হচ্ছে। ভাইয়া গুণ করলে কেমনে ওখানে প্লাস হয়? গুণ করলে তো ওখানে ভাইয়া মাইনাসে ওই হওয়ার কথা। মাইনাসই তো হবে, ওখানে তো মাইনাসের সাথে তো আর আমরা গুণ করতেছি না, আমরা তো। না, মাইনাসে চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়। এই ভিতরে চিহ্নটা প্লাস হবে। হ্যাঁ, অঙ্কে ভুল আছে, এটা প্লাস হবে, এই চিহ্নটা প্লাস হবে, অঙ্কের মধ্যে ভুল আছে, এই কারেকশন করে দিয়েছি। এবার ঠিক আছে, দেখো আমি বলে দিচ্ছি।
ওকে দেখো, তাহলে এক্স স্কোয়ার লিখলাম। এবার এইটা যদি আমি গুণ করতে চাই এক্স দ্বারা, তাহলে এক্স এর সাথে এ গুণ করো, মাইনাস এক্স। এবার এক্স এর সাথে বি গুণ করো, তাহলে মাইনাস বি এক্স। এবার ঠিক আছে, এ বি আছে, হ্যাঁ এবার স্যার বাইরে মাইনাস আছে দেখা, মাইনাস বাইরে বসছে মাইনাস দেখা আছে দেখা ব্র্যাকেট যখন তুলে দিব তখন কিন্তু ওই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এই বি এক্স এর আগে কিন্তু মাইনাস হয়ে যাবে, কেন? ওই যে ব্র্যাকেটের আগে মাইনাস ছিল, তাহলে মাইনাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার এই লাইনটা? ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। পরে আসি এবার। না ভাই, আরেকবার। আমরা এই যে ব্র্যাকেট যখন তুলে দিব, ব্র্যাকেট তুলে দিলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে চিহ্নটা পরিবর্তন করে দিতে হয়। এই জন্য এখানে মাইনাস বি এক্স করেছি। জি ভাইয়া এবার বুঝতে এবার পারছি। একটু পরের লাইনে চলে আসি। এই লাইনটা আমরা জাস্ট একটু সাজিয়ে লিখেছি। কিভাবে সাজাইলাম? প্রথমে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার লিখলাম। এবার মাইনাস বি এক্সটা পরে ছিল, এই ব্যাটারের সামনে নিয়ে আসছি। তারপরে মাইনাস এ এক্সটা দিয়েছি, তারপরে এ বিটা দিয়েছি। জাস্ট কমন নেওয়ার জন্য আমরা একটু সাজায় লিখেছি, আর কিছু না। পরেরটা আগে, আগেরটা পরে, এই আর কিছু করি না। এবার দুইটা দুইটা করে কমন নাও। প্রথম দুইটা থেকে এক্স কমন নেওয়া যায়, এক্স কমন নিলে এক্স মাইনাস বি থাকে। আর এই পরের দুইটা থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে এক্স মাইনাস বি থাকে। এখানে দেখো প্লাস ছিল, তাহলে এখানে মাঝখানে মাইনাস কেন হইলো? কারণ ওই যে আগে এই এক্স এর সামনে মাইনাস আছে। এক্স এর সাথে মাইনাস আছে, এই জন্য মাইনাস, আমরা তো মাইনাস এ কমন নিছি। তো মাইনাস এ কমন নিলে এক্স মাইনাস বি হয়ে যাবে। তাহলে দেখো এখানেও একটা এক্স মাইনাস বি, এখানেও একটা এক্স মাইনাস বি, দুই জায়গায় কিন্তু এক্স মাইনাস বি আছে। তাহলে দুই জায়গায় যেহেতু এক্স মাইনাস বি আছে, একটা এক্স মাইনাস বি কমন নাও। দেখো এখানেও এক্স মাইনাস বি, এখানেও এক্স মাইনাস বি, তাহলে এক্স মাইনাস বি একটা কমন নাও। কমন নিলে বাকি থাকে কি? এখানে এক্স আর এখানে মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু জিরো অথবা এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্স মাইনাস বি যদি জিরো হয় তাহলে এক্স এর মান বি হবে, আর এখান থেকে এক্স এর মানটা এ হবে। তাহলে স্যার এই আই মানে কি? আইটা কেন লিখা এখানে? আইর আই হচ্ছে দ্যাট ইজ এ শর্ট ফর্ম, দ্যাট ইজ কে সংক্ষেপে আই বলা হয়। হ্যাঁ, দ্যাট ইজ কে সংক্ষেপে বলা হয় আই। ওকে আই লিখে দেব। আই না, তোমরা এই আই লিখতে হবে না, আই না, এটা তো এমনি লিখেছে, তোমার দরকার নেই, তুমি ডিরেক্ট মান বসাইলেই হবে, কোনো সমস্যা নেই। ভাই আচ্ছা মাইনাস স্যার একে ওইখানে প্লাস মাইনাস, মাইনাস একে ভাই প্লাস মাইনাস করে মাইনাস করছেন না? হ্যাঁ, মাইনাস করছে। হ্যাঁ, বলো কি কোশ্চেন? আচ্ছা স্যার ওইখানে কমন না, ওইখানে সাজা না লিখেও তো কমন হ্যাঁ, কমন সাজা না নেওয়া যায়। লিখেও কমন নেওয়া যায়, অবশ্যই নেওয়া যায়। সাজা না লিখেও কমন নেওয়া যায়। তাহলে কি হবে স্যার? হ্যাঁ, হবে না কেন? অবশ্যই হবে। যেমন আমি যদি এই দুইটার মধ্যে থেকে কমন নেই, তাহলে এক্স কমন নিব, এক্স কমন নিলে এক্স মাইনাস এ। এবার যদি পরের দুইটার মধ্যে থেকে কমন নেই, তাহলে মাইনাস বি কমন নাও, মাইনাস বি কমন নিলে এক্স মাইনাস এ, একই হয়। বুঝতে পারছো? স্যার বুঝার পরে তো শর্ট করে করলে অসুবিধা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নাই। এই অঙ্ক তো অনেক নিয়মে করা যায়, অঙ্কের কি একটা নিয়ম? বলো কত নিয়ম অঙ্কের। আমরা পরেরটায় চলে যাই, 3 নাম্বার প্রবলেম 3। এরকম অঙ্ক দেখলেই মনে হয় উৎপাদকে বিশ্লেষণ করো। জি উৎপাদকে, ভাইয়া জি। এই অঙ্কগুলো কিন্তু যারা স্টুডেন্ট পড়াও, ওই যে 6, 7, 8, এদের ক্লাসের অঙ্ক এগুলা। এটা মিডল মিডল টার্ম ব্রেক করলেই তো মিডিল সমাধান টার্ম হয়ে যায় করতে হবে, এগুলো। হ্যাঁ ভেরি গুড, এটা মিডিল টার্ম করতে হবে। ভাইয়া এখন এই আপনি সহজ অঙ্কগুলো অনার্স দিল কি কারণে? যেহেতু আমি তো 6, 7-এ করছিলাম। অনার্সে অনার্সে কি দিবে? অনার্সে যে ম্যাথ করাচ্ছে, অনার্সে তো নর্মালি ম্যাথ থাকার কথা না, ম্যাথ থাকবে ম্যাথ ডিপার্টমেন্টে। তোমাদের দিচ্ছে কি বেসিক, ম্যাথের একটু বেসিক জিনিসগুলা যেগুলো না জানলেই নয়, সেগুলাই তোমাকে এই যে বিসিএস পরীক্ষা হয়, তাহলে বিসিএস পরীক্ষার কোশ্চেন কোথা থেকে করে? ওই 9, 10-এর ম্যাথ থেকে বিসিএস এর কোশ্চেন হয়। জব পরীক্ষার কোশ্চেন হয় 9, 10-এর ম্যাথ থেকে। কারণ তুমি বলবো যে ভাইয়া অনার্স মাস্টার্স পাশ কইরা জবের প্রিপারেশন, জব পরীক্ষা দিব, তাহলে ওইখানে তো অনেক কঠিন প্রশ্ন আসার কথা। কিন্তু না, ওইখানে কি আসে? ওই 8, 9, 10-এর যে ম্যাথ, সেই ম্যাথ পরীক্ষায় আসে। তো বেসিক আসলে সব জায়গায় আসে। এখানেও বিবিএ তে যে ম্যাথ দিয়েছে, এখানে সব বেসিক ম্যাথই দিয়েছে। তো এখানে এই অঙ্কটা মিডিল টার্ম করতে হবে, দেখেই মনে হচ্ছে মিডিল টার্ম করো। তাহলে মিডিল টার্ম করার একটা নিয়ম আছে। মিডিল টার্ম করার নিয়ম হচ্ছে, দেখো আগে অঙ্কটা উঠাইলাম, উঠানোর পরে মিডিল টার্মের নিয়ম হচ্ছে প্রথমটা আর এই শেষেরটা, এই দুইটা গুণ করতে হবে। গুণ করলে হয় 8x²। এবার এই যে এখানে যে সংখ্যাটা আছে 8, এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙতে হবে, এমন দুইভাবে ভাঙতে হবে, এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবা যে দুইটা সংখ্যা গুণ করলে 8 হয়। এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবা যে দুইটা সংখ্যা গুণ করলে 8 হয়।
আর যোগ বিয়োগ করলে এই যে মাঝখানের -6x হয়, মানে যাতে -6 হয়। তাহলে এমন কোন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো যে দুইটা সংখ্যা গুণ করলে 8 আর যোগ বিয়োগ করলে 6 হয়, বলো তো? 4 আর 2। 4 × 2 = 8, আবার 4 আর 2 যোগ করলে 6। 4 আর 2, ও বলতেছে ভাইয়া 4 আর 2 দ্বারা ভাঙেন। তাহলে 4 আর 2 গুণ করলে 8 হয়, আবার 4 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমাদের 6 হয়। 6 হয়। তাহলে এখানে ভেঙেছি দেখো x², এই যে -6x টাকে ভেঙেছি কি -4x -2x। তাহলে -4x আর -2x এই দুইটা মিলেই তো -6x হয়। এবার দুইটা দুইটা করে কমন নাও, প্রথম দুইটা থেকে x কমন নাও, তাহলে x-4, পরের দুইটা থেকে 2 কমন নাও, তাহলে x-4। জি তাহলে ভাই, এটা x-4 কয়টা হলো? দুইটা হলো, একটা x-4 কমন নাও, দেন ক্যালকুলেশন করে ফেলো। এখন আচ্ছা স্যার, এক্সামে কি এমন সহজ ম্যাথ আসবে? আমরা সহজ দিয়ে শুরু করলাম, এরকম অঙ্ক আসলে দেখা যাচ্ছে 2 মার্ক 3 মার্কের আসে। এই অঙ্ক দিয়ে তো আর বলবে না 10 মার্কের অঙ্ক এটা, তাই না? এটা বলবে না, কিন্তু এইগুলা সব পরীক্ষার ম্যাথই, বিগত কোনো না কোনো বোর্ডে আসছে, সেই ম্যাথগুলো এখানে দেওয়া। বুঝতে পেরেছো? এখানে সব বোর্ডের ম্যাথগুলো দেওয়া। আচ্ছা, 4 আচ্ছা নাম্বার অঙ্ক। স্যার, হ্যাঁ, -2x+8 থেকে -2টা কমন নেওয়ার পর মাঝখানের চিহ্নটা কেন চেঞ্জ হলো? মাঝখানের চিহ্নটা কেন চেঞ্জ হলো? ও এই যে এই চিহ্নটার কথা বলছো? হ্যাঁ 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 স্যার। যখন তুমি মাইনাস কমন নিচ্ছ তখন মাঝখানের চিহ্নটা তো অবভিয়াসলি চেঞ্জ করতে হবে। যখন -4x আর মাইনাস হলো কেন এখানে দুইটাতে? ওই যে উপরে ছিল কি 6x ছিল না, এটা কি ছিল -6x। তাহলে এই -6 এর পরিবর্তে এমন সংখ্যা নিতে হবে যেটা যোগ বিয়োগ করলে ওই -6xই হয়। তাহলে আমরা নিয়েছি -4x আর -2x। তাহলে -4x আর -2x এই দুইটা মিলে তো -6xই হয়, তাই না? জি, এইটাই হয়। এই জন্য এখন কেউ যদি বলে ভাইয়া -4x আর প্লাস প্লাস 2x নেওয়া যায় না, তো প্লাস নিলে তো তাহলে যে যোগ বিয়োগে তো আবার 2 হয়ে যাবে, 6 তো আর হবে না। ঠিক আছে, এই জন্য দুইটাই মাইনাস নিতে হবে। ওকে, আমরা 4 নম্বর অঙ্কে চলে যাই। 4 নম্বর অঙ্কটা দেখো, এটা আরেকটু ডিফারেন্ট অঙ্ক দিয়েছে, আগের গুলো সহজ ছিল, এটা আরেকটু ডিফারেন্ট, ক্যালকুলেশন করতে হবে। তো প্রথমে আমরা অঙ্কটা উঠাবো। অঙ্কটা ওঠানোর পরে আমরা কি করেছি দেখো, এইখানে নিচে বি আছে, আবার এই পাশেও বি আছে, তাহলে এই বি বি আমরা একসাথে নিয়ে আসবো। তাহলে a/b এটারে সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে দেখো মাইনাস করে দিছি। কারণ কি, এই যে বি আর বি একসাথে রাখতে চাচ্ছি আমরা, ক্যালকুলেশন সহজ হবে এই জন্য। এরপরে কি করলাম দেখো, এই এটা লসাগু করলাম। লসাগু কি হবে? বি হবে। লসাগু হচ্ছে এখানে নিচে বি, এখানে নিচে বি, হরের লসাগু করতে হয়, তাহলে লসাগু হচ্ছে বি। তাহলে বি লসাগু হলে উপরে কি আছে এক্স, আর এখানে কি আছে এ, তাহলে x-a। এবার এইখানে লসাগু করো, লসাগু কি হবে? এখানে এ এখানে এক্স, তাহলে দুইটাই লসাগু হবে এক্স। এক্স যদি লসাগু হয়, এক্স যদি লসাগু হয় তাহলে আমরা ক্যালকুলেশন কিভাবে করব? প্রথমে এই এ দ্বারা এই লসাগুটাকে ভাগ করতে হয়, তার মানে এ আর এ কাটাকাটি হয়ে যায়, থাকে কি এক্স। এই এক্স কে এই উপরের সংখ্যাটা দিয়ে গুণ করতে হয়, তাহলে বিএক্স। এখানে একবারে গুণ করে নাই, আলাদা করে দিয়েছে। এখানে একবারে bx লিখলে হবে না? হ্যাঁ হবে, এই যে একবারে এইভাবে লিখতে পারো যে বি এক্স, তারপরে মাইনাস, এবার সেম ভাবে এখানে লিখবা এবি, এবি। এইভাবে লিখতে পারো। ঠিক আছে, ওকে। এরপরে কি করেছে দেখো, ভাইয়া বুঝলাম না, আরেকবার এটা। এটা এই যে এখানে কি ছিল b/a, আর এখানে ছিল b/x। তাই লসাগু কি হয়? লসাগু হচ্ছে নিচে যেটা থাকে এটা লসাগু করতে হয়, তো লসাগু দুইটাই হবে, এক্স দুইটাই লসাগু হবে। তাহলে এখানে যেহেতু এ আছে, এ এ বাদ দাও, থাকে কি এক্স, থাকে এক্স দ্বারা উপরের বিটাকে গুণ করতে হবে, তাহলে বিএক্স। এখানে এক্স, ভাইয়া এখানে এক্স আছে, এক্স এক্স বাদ দাও, কি থাকে এ, থাকে এ দ্বারা উপরের বিটাকে গুণ করো, তাহলে এ বি। বুঝছো এটা কেমনে করলাম? জি বুঝতে পারছি। ভাইয়া বলো। ভাইয়া আমরা যদি এই বি বি সরি ভাইয়া a/b আছে যেটা,
এটা কেন পার্ট চেঞ্জ না করে কি করা যায় না ভাইয়া? চেঞ্জ না যেমন করে আছে এমন করা রে। যাবে, করা যাবে, একটু বড় হবে, এই জন্য চেঞ্জ করলে একটু ছোট হয়। ও আচ্ছা। তাহলে উপরে যদি আমরা বি কমন নেই, তাহলে কি থাকে? এক্স মাইনাস এ থাকে, আর নিচে এ এক্স থাকে। তো এইখানে এই জিনিসটাই করেছে, এই যে শর্টকাটে করেছে, মানে দুই তিন একটা লাইন। লাইন হাইড করেছে। হ্যাঁ, দুই তিন লাইন গ্যাপ, এক লাইন গ্যাপ দিয়ে এই যেটা করেছে, ঠিক আছে। এই আচ্ছা, এবার দেখো এই জিনিসটাকে আমরা ভেঙে লিখেছি কিভাবে। এক্স মাইনাস এ ডিভাইডেড বি ছিল না, এটাকে আমরা কি করেছি দেখো, এক্স মাইনাস এটারে মাঝ বরাবর লিখেছি, আর এই বিটাকে 1/b লিখেছি। একই কথা, তুমি যদি এটাকে গুণ করো, গুণ করলে এটা মাঝখানে আছে মানে কি উপরে আছে না, মাঝখানে থাকা মানে উপরে থাকা। তাহলে গুণ করলে কিন্তু আবার সেই এক্স মাইনাস এ উপরে আর বি নিচে, একই এই আগের লাইনেই ফেরত যাওয়া যায়। জাস্ট এটা ভেঙে নিয়েছে কেন, ভাই কমন একটা প্রশ্ন নিবে, ছিল। কারণ এইখানে একটা এক্স মাইনাস এ আবার এইখানে একটা এক্স মাইনাস এ আছে, এই জন্য কমন নেওয়ার জন্য। তো ভাই একটা পরের প্রশ্ন লাইনে ছিল। কি করেছে দেখো, কমন নিব তার আগে আরেকটু কাহিনী আছে। এইখানে এই পুরো সংখ্যাটা সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে দেখো মাইনাস করে দিছে। পুরো সংখ্যাটা সমান চিহ্নের বাম পাশে নিয়ে এসে মাইনাস। এবার এখানে একটা এক্স মাইনাস এ, এখানেও একটা এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এটা কমন না। কমন নিলে এখানে থাকে 1/b, আর এখানে থাকে মাইনাস, উপরে বি আর নিচে এ এক্স। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0, অথবা এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে ভাইয়া এই লাইনটা বুঝি ভাইয়া নাই। ভাইয়া একটা বলো, প্রশ্ন ছিল। ভাইয়া এই কমন লাইন, নিলাম কেন, এইটা বাদ দিয়ে দিতে পারতাম না এক্স হ্যাঁ মাইনাস হ্যাঁ, এর এই লাইন এই পাশে। লাইন। এই বাদ দিব কি করে? ও দুই এটা পাশে দেখি থাকলে বাদ পাশে, দেওয়া জি যায়, এক ভাইয়া পাশে বুঝতে থাকলে কি পারছি। বাদ দেওয়া যায় নাকি? ওইভাবে বাদ দেওয়া যাবে না তো। ভাইয়া 3 নম্বর লাইন। ওয়ানটা আসলো কোত্থেকে জানি, 1/b, ওয়ানটা কিভাবে আসলো? এইখানে কি ছিল আমাদের, এই সংখ্যাটা খেয়াল করো, এখানে ছিল এক্স মাইনাস এ ডিভাইডেড বি। তাহলে আমরা লিখতে ভাই পারি ওগুলো না কি আর গুণ করা যায় না? এক্স মাইনাস এ ইন্টু 1/b। এটা লিখলে কি হয় জানো, এই যে এটা গুণ করলে তো আবার উপরেরটা আগেরটার মতোই হয়, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। তাই না? এই এখন ও ও বলতেছে ভাইয়া যদি বাদ দিয়ে দেই, বাদ দিলে বাদ দেওয়া যায়, এই যে এখান থেকে এইটা পুরোপুরি বাদ দিয়ে দাও, এখান থেকে এটা পুরোপুরি বাদ দিয়ে দাও। তুমি যদি মনে করো ভাই আমি বাদ দেবো, ওকে নো প্রবলেম, বাদ দিতে পারো, কোনো সমস্যা নেই। ভাই বাদ কেন এখানে ভাই? কি আর ভাইয়া উপরে উপরে বাদ যায়? হ্যাঁ, উপরে উপরে বাদ যায়, দুই পাশে ভাইয়া বাদ থাকলে বাদ দেওয়ার পর যায়। কি করতাম? যদি আমরা বাদ দিয়ে দেই, হ্যাঁ, বাদ দেওয়ার পরে থাকে কি বলতো, ওয়ান ওয়ান বাই বি। বি 1/b আর b বি বাই 1/b and b/ax। মনে করো ওটা বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলে তাহলে আমরা লিখতে পারি যে এখানে 1/b, আর এখানে সমান সমান b/ax। এখন এই b/ax রে যদি সমান চিহ্নের বাম পাশে নিয়ে আসি, তাহলে কি হবে? ওয়ান ভাই বাই উপরে নিচে। মাইনাস b/ax সমান সমান 0, এটাই তো হবে, তাই না? ভাই উপর নিচে তো জি এখন কাটা ভাইয়া যাবে না। এটাই হবে তারপর। বি বি ভাই কাটা বিবি তো যাবে না। না, বিবি, বিবি এইভাবে কাটা যায় না, উপরে উপরে বাদ দেওয়া যায়, নিচে নিচে বাদ দেওয়া যায়। এ মাঝখানে কি ভাই গুণ চিহ্ন এটা আছে করা নাকি? যায় না। এই মাঝখানে গুণ চিহ্ন থাকলে উপরে নিচে কাটা যায়। জি এটা লসাগু হবে। ভাই এখানে এটা তো আর বিয়োগ গুণ করলে চিহ্ন হইতো না? আছে। না না না, হ্যাঁ হ্যাঁ, আর গুণ করলে হবে, কিন্তু আর গুণ করলে প্রবলেমটা হলো একটা অ্যান্সার বের হবে। আর যদি আড়াআড়ি গুণ করো এখানে, তাহলে অ্যান্সার বের হবে একটা, কিন্তু আমার তো দ্বিঘাত সমীকরণ, দুইটা অ্যান্সার লাগবে। এই জন্য পুরো সংখ্যাটাকে বাম পাশে নিয়ে এসে মাইনাস করবা। এই যে দেখো, এই যে করেছে, ঠিক আছে, এই যে বাম পাশে নিয়ে এসে দেখো স্যার মাইনাস। আপনি যে লিখা যে করলেন এরপর কি করবেন? ওইটা মাইনাস কেন আসলো? ওই পাশে প্লাস, 4 নাম্বার লাইন, বাম পাশে আসলে মাইনাস হয়ে যাবে। ভাইয়া, জি ভাইয়া আমরা বুঝতে এটা পারছি ঠিক এগুলো। আছে, পরে বুঝতে পারছি। কিভাবে বুঝবো যেটা দ্বিঘাত? তখন আমরা যদি এটা আড়াআড়ি গুণ করি, এখানে গুণ চিহ্নটা দিই, আড়াআড়ি গুণ করলে একটা এটা অ্যান্সার তো বেরোবে, তখন একটা ওইটা তো অ্যান্সার দ্বিঘাত আসবে। হবে না। দ্বিঘাত হইতে গেলে তখন দুইটা অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে। মানে আমরা এটা কিভাবে বুঝবো যে এই কোশ্চেনটা দ্বিঘাতের? ওই যে বলেছিলাম শুরুতে, অঙ্কে বলা থাকবে যে দ্বিঘাত সমীকরণের মাধ্যমে সমাধান করো। ভাইয়া তার মানে কি আমরা এটা স্যার আমি বলতে পারি একটু যে পরে দ্বিঘাত জয়েন করছি তো এই সমীকরণের জন্য অঙ্ক জানি বের না। করতে গেলে আর গুণ করা যাবে না? না, দ্বিঘাত হইলে দুইটা অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আমরা যদি ভাইয়া 4 নাম্বার লাইনটা বুঝি নাই। 4 নাম্বার লাইন কোনটা? এটা টিক হ্যাঁ দেওয়া? এই যে এটা, হ্যাঁ হ্যাঁ। এটার কি বুঝো নাই বলো আমাকে। এটার এই যে পরে গিয়ে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু 1/b, মানে এটা কিভাবে হইলো এটা আমি বুঝতেছি না।
এই লাইনটা তো কিছু করি নাই, শুধু এই যে সমান চিহ্ন ডান পাশে যেটা ছিল এটা পুরোটাকে বাম পাশে নিয়ে এসে মাইনাস করে দিছি। সমান চিহ্ন না না, ভাই, এটার পরের লাইনটা 5 নাম্বার লাইনটা। এটার পরের লাইনটা হলো আমরা কমন নিয়েছি, এখানে এক্স মাইনাস এ, এখানেও এক্স মাইনাস এ, এই মাঝখানে থাকা মানে তো উপরে থাকা এক্স মাইনাস এ কমন নিলাম। কমন নিলে এখানে শুধু 1/b থাকে, এই যে 1/b, আর এখানে থাকে b/ax, এই যে b/ax। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। আচ্ছা ভাইয়া স্যার, আপনি যে কমন না নিয়ে যদি কেটে দেয় তাহলে তো হবে না? কমন না নিয়ে কেটে কেটে দিলেও হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। স্যার কেটে দিলে তো এক্স এর মান 22 হবে না। এক্স এর মান বের হবে, কেটে দিলেও এক্স এর মান বের হবে। এই যে আমরা এখানে কেটে দেওয়ার পরে এইভাবে শিখতেছি না। ভাই এখানে তো মাঝখানে মাইনাস আছে, তাহলে কি কাটা যাবে? না, দুই পাশে থাকলে কাটাকাটি করা যায়, সমান চিহ্নর এপাশ ও পাশ, মাঝখানে মাইনাস চিহ্ন থাকলে কাটাকাটি করা যায় না। মাঝখানে মাইনাস থাকলে লসাগু এই যে করতে হয় এইখান অন্য থেকে অঙ্কে। কাটাকাটি করা যায়, এই লাইনে কাটাকাটি করা যায়, এই পাশের ওই পাশ কাটাকাটি তো না, বাদ দেওয়া যায় আর কি। ভাইয়া বাদ দিলেও তো তাহলে একটা মানই আসবে শুধু এক্স এর, সেক্ষেত্রে বাদও তো দেওয়া যাবে না, দ্বিঘাত ও বাদ, সমীকরণে তো আমরা জানি বাদও দেওয়া যায় না। হ্যাঁ বাদও দেওয়া যাচ্ছে না, কারণ একটা অ্যান্সার আসবে, বাদ দেওয়া যাবে না, যেভাবে আছে এইভাবেই করতে হবে। বাদ দিলে একটা অ্যান্সার আসবে, হ্যাঁ, দুইটা অ্যান্সার আসতেছে না, অর্থাৎ যেভাবে আছে এইভাবেই করতে হবে। তাহলে আমরা কি বললাম, যখন এক্স মাইনাসে কমন নিব এখানে থাকে 1/b, এটা বসবে, আর এখানে থাকে b/ax, তাহলে এটা বসবে। তাহলে হয় এটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। এখন আমরা কি করব, এক্স মাইনাস এ যদি 0 হয় তাহলে এক্স এর মান a বেড়ে গেল, আর এটা সমান সমান যদি 0 হয়, এখন আমরা b/ax টাকে সমান চিহ্ন ডান পাশে পাঠাই দাও, এবার তুমি আড়াআড়ি গুণ করো। এবার আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ করলে কি হয়, বি আর বি গুণ করলে বি স্কোয়ার হয়, আর এই পাশে থাকে হচ্ছে এ এক্স। তাহলে এটারে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এক্স এর মান হচ্ছে b² / a। তাহলে একটা মান বেরোছে এ, আর একটা হচ্ছে b² / a। বুঝতে পারছো? মূলত ভাইয়া দুইটা মান বের করতে হবে না? হ্যাঁ, দ্বিঘাতে দুইটা মান ভাইয়া বের করতে হবে। 2 নাম্বার লাইনটা বুঝিনি, সমান সমানের ওই পাশেরটা। কোনটা বুঝো নাই বলো? 2 নাম্বার লাইনটা। 2 নাম্বার লাইনটা বুঝো নাই? 2 নাম্বার লাইন কই? এই এই ভাইয়া কেউ যদি অন্য নিয়মে করে উত্তর মিলাতে পারে তাহলে তার অঙ্কটা হবে না? অবশ্যই হবে, ম্যাথ অনেক নেমে করা যায়। কোন লাইনটা 2 নাম্বার, এই লাইনটা না পরেরটা? 2 নাম্বারটা সমান সমানের ওই পাশেরটা। 2 নাম্বারটা বলতে কোনটা বোঝাচ্ছ, মানে এই নিচের নিচের যে সেকেন্ড মানটা বের করলাম এইটা, না উপরে? উপরের 2 নাম্বারটা। উপরের 2 নাম্বার, এই লাইন, তোমার তো নিষেধ করতে নাকি তো কথা পরেরটা? শোনো না। হ্যাঁ ভাইয়া এটা। এই লাইনটা আমরা লসাগু করেছি, এই যে এখানে বি আর বি কমন না, তাহলে বি লসাগু করেছি। বি বি লসাগু করলে উপরে যে এক্স মাইনাস এ আছে, এক্স মাইনাস এ থাকে, ঠিক আছে। এটা লসাগু করেছি, বি লসাগু কি করতে পারি? লসাগু ভুলে গেলে কেমন হবে বলো? তাহলে এটা খাতায় প্র্যাকটিস করতে হবে, খাতায় না প্র্যাকটিস করা পর্যন্ত আসলে হবে না। হ্যাঁ, আমরা 4 পর্যন্ত করেছি, আগামী ক্লাস থেকে 5 থেকে শুরু করব। এই 4টা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিলাম, 4টা অঙ্কই বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। লাস্টের মানটা ভাইয়া কেমনে বের নিচে করতে এটা একটু কেটে বুঝিয়ে দিতে দিবেন? সমস্যা আছে না? লাস্টের মানটা ওই যে বললাম যে, লাস্টের মানটা হচ্ছে এই যে এখানে 1/b মাইনাস b/x, তাহলে b/x টাকে সমান চিহ্ন ডান পাশে পাঠাই দাও। b/x টাকে সমান চিহ্ন ডান পাশে পাঠাই দিচ্ছি, দেখো পরের লাইনে, এই যে এই লাইনে। এবার আড়াআড়ি গুণ করো, আড়াআড়ি গুণ ভাইয়া করলে এখানে কি গুণটা আমাদের দেখিয়ে দিতে হবে? দেখাই দিবা, এই যে আমি দেখাই দিচ্ছি, বি গুণ করলে বি², আর 1 এর সাথে এক্স গুণ করলে এই যে এক্স। ভাইয়া এভাবে না, আমরা যখন খাতায় লিখবো তখন এটা কি আমাদেরকে দেখিয়ে দিতে হবে যে 1/b ইন্টু b/ax? হ্যাঁ দেখাই দিবা, অবশ্যই দেখাই দিবা। তারপর ভাই ভাইয়া এটা কি ইকুয়াল দিয়ে সামনে শূন্য দিতে হবে, 0 দিতে হবে? 0 দিতে হবে, এখানে তো 0 দেওয়াই ছিল, এই যে 0 দেওয়া ছিল, আমরা এটারে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসছি, তখন তো আর 0 দেওয়া লাগবে না। ভাইয়া বলো। সমান চিহ্নের ওই যে ডান পাশে তো নিয়ে গেছেন, মাঝে ওই দুইটা সমান চিহ্ন আছে না, কিন্তু আমরা আর গুণন করলাম কেন? গুণ চিহ্ন থাকলে না আমরা আর গুণন না করি? না, কে বলেছে গুণ চিহ্ন? সমান চিহ্ন থাকলে আর গুণন করতে হয়, গুণ চিহ্ন থাকলে তো ও কাটাকাটি করতে হয়। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তাহলে 1 থেকে 4 একটু হোমওয়ার্ক করবা, নিজে না করা পর্যন্ত বুঝবা না, আগে খাতায় করতে হবে, ঠিক আছে। আর ভাইয়া তোমাদের কিন্তু মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হয়েছে, মেসেঞ্জার গ্রুপের লিংকটা কোথায় পাবা? ফেব্রুয়ারি গ্রুপেই কিন্তু দেওয়া হয়েছে। তাহলে ফেব্রুয়ারি গ্রুপের ওখানে ঢুকে মেসেঞ্জার গ্রুপের লিংকটা দিয়ে মেসেঞ্জারে অ্যাড হবা।
আর ওই যে থিওরির গ্রুপে লিঙ্ক দেওয়া হয়েছে, বিজনেস কমিউনিকেশনের একটা, তারপরে ইকোনমিক্স এর একটা, যাদের যেটা আছে, ঠিক আছে, সেকেন্ড ইয়ারের কথা বলছি, যাদের যেটা আছে বিজনেস কমিউনিকেশন, ইকোনমিক্স, কম্পিউটার, যাদের যেটা আছে সব লিঙ্ক দেওয়া হয়েছে, মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে নিবা। আর আমার নাম্বার যাদের কাছে নাই অবশ্যই সেভ করে নিবা, এটা পার্সোনাল নাম্বার, এইটাতে এই যে বিকাশ নগদে যারা পেমেন্ট করো নাম্বারটা সেভ করে নিও। যাদের পেমেন্ট বাকি আছে, যাদের পেমেন্ট বাকি আছে অবশ্যই এই নাম্বারে পাঠিয়ে দিও পেমেন্টটা, ঠিক আছে। যাদের পেমেন্ট ডিউ আছে, যে ভাইয়া পেমেন্ট করতে পারি নাই বা এখনো করা হয় নাই, তাদেরকে বলছি এই নাম্বারে পাঠাই দেওয়ার নাম্বারটা সেভ করে রাখো, ঠিক আছে। 0740544 এটা আমার পার্সোনাল নাম্বার, এটাতে পাঠাই দিও, নাম্বারটা সেভ করে রাখো। ওকে, আর যা কোশ্চেন আছে আমার ফেসবুক আইডি দেখাই দিছি, ওইখানে মেসেঞ্জারে নক করে আমাকে বললেই হবে যে ভাইয়া আমার এই প্রবলেমটা হয়েছে, ঠিক আছে। এই তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আগামীকালকে নেক্সট ক্লাস হবে, ঠিক আছে। সবাই ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।